কেউ হয়তো ঠিকই বলেছিলেন যে ঈশ্বর এই পৃথিবীতে দুটি নিয়ম তৈরি করেছে। এক, আপনার যা আছে তা আইদার আপনাকে দান করে যেতে হবে, অথবা আপনাকে এই পৃথিবীতে ছেড়ে যেতে হবে, কারণ নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। আমরা সবসময়ের জন্য আমাদের অ্যাসেট নিয়ে বিশাল গর্ব করি, অহংকার করি যে আমাদের এটা আছে ওটা আছে। আমাদের বলতে কিন্তু কিছুই নেই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই শরীরটা আছে। আজকে দারুণ একটা মোটিভেশনাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার, আমি সুজিত। সঙ্গে থাকুন, আশা করি আজকের গল্পটাও আপনাদের ভালো লাগবে। গল্পটা ছিল ধনী ব্যবসায়ী। একজন ব্যবসায়ী, সে তার শহরের মধ্যে সবচাইতে মনে করত যে আমি এই শহরের সবচাইতে বড় ধার্মিক, আমার থেকে বড় ধার্মিক কেউ নেই। কারণ তিনি একটা কাজ প্রত্যেক সপ্তাহে করতেন, সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার তার শহরের বজরংবলীর একটা মন্দির আছে, সেখানে গিয়ে তিনি 5 কেজি লাড্ডু গরিবদের ভিতরে দান করতেন। এবং সেই দানের জন্য প্রচুর ভিখারিরাও আসতো সেই দানে গ্রহণ করতে এবং তাকে খুব সম্মান করত। মন্দিরের পুরোহিত থেকে শুরু করে আশেপাশের দোকানপাট প্রচণ্ড তাকে সম্মান করতো সবাই। এবং এই সম্মানটা নিতে নিতে সে মনে করত যে আমাকে লোকে এত রেসপেক্ট করে, তার মানে সত্যি আমি হচ্ছে এই শহরের সবচাইতে ধনী ব্যক্তি। শুধু তাই নয়, সবচাইতে বড় ধার্মিক। একদিন তিনি ঠিক করলো যে আমার তো এত সম্মান, এই সম্মানটা আমার পরিবারের লোকজনের অবশ্যই দেখা উচিত বা জানা উচিত। সেই জন্য কি করলো, তার একটা ছোট ছেলে ছিল, সেই ছেলেটাকে নিয়ে বলল, চল আজকে তোকে নিয়ে মন্দিরে যাব, দেখবি আমাকে লোকে কত ভালোবাসে। সে তখন সেই বাচ্চাটাকে নিয়ে মন্দিরে গেল। মন্দিরে গিয়ে সে তখন লাড্ডু বিতরণ করলো। লাড্ডু বিতরণ করার সময় বাচ্চাটা খেয়াল করলো সত্যিই তার বাবাকে লোকে ভীষণ রেসপেক্ট করে, ওখানকার মানুষজন বিশাল সম্মান করছে। তখন কি করলো, ওখান থেকে বেরিয়েই আশেপাশে দেখলো কি একটা বাজার বসে, যেহেতু মন্দিরটা মঙ্গলবার দিন ভিড় থাকে, তো অনেক বাজার খাজার বসেছিল। সেই বাজারের ভিতরে একজন বেলুনওয়ালা সবাইকে একটা একটা করে বেলুন দিচ্ছিল। তো বেলুনটা দেখে বাচ্চাটার ভীষণ জেদ হলো, বলল যে না, আমার একটা বেলুন লাগবে। তার বাবা তখন রাগ করলো, বললো না না, এখন বেলুন কিনতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চল, প্রচুর কাজ রয়েছে। বললো আমাকে একটা বেলুন কিনে দাও। যেরকম হয় বাচ্চারা বেলুন দেখলে ভালো লাগে। ও কি করলো, বিশাল রাগারাগি করে ওখানে বসে পড়লো। ওর বাবা না প্রচণ্ড রেগে গেল, কারণ সে মনে করতো যে তার বিশাল একটা সম্মান আছে, তো সে যেহেতু সম্মানীয় ব্যক্তি, তার ছেলেও এরকম হওয়া উচিত। সেটা ভেবে সে ছেলেটাকে একটা চড় মারল। চড় মারার পরে বলল, তুমি একদম বোকা, কিচ্ছু বোঝো না, এইখানে কেউ বেলুন কেনে? এই বলে সে বলল যে তুমি কোনো ম্যানার্স জানো না, তুমি কিছু বোঝো না, এই সমস্তগুলো বকতে লাগলো। দূর থেকে যে বেলুন, যে ভদ্রলোক আর কি বেলুন বিক্রি করছিল, সেই লোকটা খেয়াল করলো, খেয়াল করে কিছুটা এগিয়ে এলো। এগিয়ে এসে সেই বাচ্চাটার হাতে একটা বেলুন দিল, আর বাচ্চাটা না আনন্দে খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু এই ঘটনাটা দেখে সেই ধনী ব্যবসায়ী প্রচণ্ড রেগে গেল সেই বেলুন বিক্রেতার উপরে। বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে আমাকে না জিজ্ঞাসা করে কেন বেলুন দিলে? তোমরা বুঝতে পেরেছি এটাই করতে আসো, মন্দির চত্বরে, স্কুলে এরকমভাবে বেলুন নিয়ে ঘুরে বেড়াও, যাতে বাচ্চারা একটু কান্নাকাটি করবে আর তোমরা তাকে গিয়ে বেলুন দেবে। এটা ভালো একটা ব্যবসায়ীর তুমি একটা ভালো ট্রিক্স খুঁজে পেয়েছো। তখন সেই বেলুন বিক্রেতা মুখটা একটু কাচুমাচু করে বলল, না বাবু, এই বেলুনটা আমি ওকে ফ্রিতেই দিয়েছি। আর আপনার কি মনে হয় আমি এখানে বেলুন বেচতে আসি? আগে না। তাহলে শুনুন, আমি এখানে বেলুন বিলোতে আসি। কারণ একটি মানুষের সাথে আমার বেশ কয়েক বছর আগে দেখা হয়েছিল। সেই মানুষটি আমাকে বলেছিল যে মানুষের ভেতরেই ঈশ্বরের বাস। তো আমি তো ঈশ্বরকে দেখতে পাইনি, তাই জন্য মনে হয়েছে এই বাচ্চাগুলোর ভেতরে যদি আমি ঈশ্বরকে খুঁজে পাই। সেই জন্য আমি প্রত্যেক মঙ্গলবার আসি এবং এখানে 100টা করে বেলুন এই বাচ্চাদেরকে দিয়ে যাই। এবং ওদের ভেতরে যে হাসিটা আছে, ওই হাসিটা যখন বেলুন পাওয়ার পরে যে সামনে আসে, আমার সেটা দেখে বীভৎস ভালো লাগে। আর এখানে চলে আসি, বজরংবলীর দর্শনও হয়ে যায়, আর এদের হাসি মুখটা দেখে আমি চলে যাই। বাড়িতে গিয়ে ভীষণ শান্তি লাগে। সেই বেলুন বিক্রেতার কথা শুনে সেই ধনী ব্যবসায়ী রিয়ালাইজ করলো যে সত্যিই হয়তো আমি ভুল করছি। আমার নিজের ছেলে, তাকে খুশি করার জন্য আমি কিছু করতে পারছি না, একটা সামান্য বেলুন কিনে দিতে পারলাম না। আর ওদিকে মানুষকে দেখানোর জন্য আমার যে কত অধিপত্তি আছে এই শহরে, সেটা দেখানোর জন্য, সেটা যাচাই করার জন্য প্রত্যেক সপ্তাহে এসে লাড্ডু বিতরণ করছি। বন্ধুরা, গল্পটা ভীষণ ছোট, কিন্তু গল্পের সারমর্ম অনেক বড়। গল্পটা এটাই বোঝাতে চাইলাম যে সংসারে আমাদের বলতে কিছুই নেই, কোনো সম্পত্তি নেই, কোনো রিলেশন নেই, কিচ্ছু নেই। দুটো জিনিস আপনার সাথে থাকবে, এক হচ্ছে আপনার ভালো ব্যবহার, আর 2 হচ্ছে আপনার শরীর। এটাই আপনার সঙ্গে যাবে। ভালো ব্যবহারটা রয়ে যাবে অন্য কারোর জন্য, যে আপনি কেমন মানুষ ছিলেন, তার ব্যবহারই তার পরিচয় দেবে। আমরা সবসময়ের জন্য আমার করি। এর সাথে একটা ছোট ইনসিডেন্ট অ্যাড করব, সেটা হচ্ছে রামায়ণে
একবার বজরংবলী রামচন্দ্রের কাছ থেকে আশীর্বাদ নিয়ে মাতা সীতার সাথে দেখা করতে গেছিল লঙ্কায়। সেখানে যখন গাছের উপরে বসেছিলেন তখন দেখলেন যে রাবণ এসে মাতা সীতাকে মারতে। তখন তিনি ভাবছিলেন যে এক্ষুনি রাবণকে বধ করে মাতা সীতাকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে চলে যায়। পরে তিনি মনে করলেন, কই, রামচন্দ্র তো আমাকে এরকম কোনো আদেশ দেননি। কিছুক্ষণ পরেই দেখলো যে রাবণের যে স্ত্রী সে স্বয়ং এসে রাবণকে ওখানে বাধা দিল যে না, তুমি সীতাকে কিছু করতে পারবে না। কিছুক্ষণ পর রাবণের সেনারা হনুমানকে বন্দি করলো এবং রাবণের সামনে নিয়ে গেল মারার জন্য। সেখানে গিয়েও ভাবছিল যে এবার আমি কি করি, এক্ষুনি তাহলে রাবণকে বধ করি। তখনও তার মনে হলো যে না, প্রভু তো আমাকে এরকম কোনো আদেশ দেয়নি। কিছুক্ষণ পর বিভীষণ এসে রাবণকে মনে করিয়ে দিল যে দূতকে কিন্তু কখনো মারতে নেই, দূতকে সর্বদা কিন্তু বড় আসন দিতে হয়। এখানেও কিন্তু বিভীষণ তাকে বাঁচিয়ে দিল। কিছুক্ষণ পর লঙ্কায় আগুন লাগিয়ে হনুমান চলে গেল রামচন্দ্রের কাছে এবং রামচন্দ্রকে গিয়ে বলল, প্রভু, আমি তো শুধু নিমিত্ত মাত্র, যা করার আপনিই করেন। সুতরাং এ জগতে আমাদের বলতে কিচ্ছু নেই। সংসারের নিয়মে সময়ের মতো চলবে। ঈশ্বর যা সৃষ্টি করে রেখেছেন সেই অনুযায়ী চলবে। আমরা বৃথা চিন্তা করি যে সম্পত্তি কার থাকবে, এই সম্পত্তি নিয়ে কী হবে। আজকে থেকে সমস্ত চিন্তা ছেড়ে সৎ পথে ভালোভাবে ভালো ব্যবহার করে সবার সাথে চলুন। দেখবেন আপনার লাইফটা অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি শান্তি পাবেন জীবনে। আর সবশেষে বলবো, রাগ অহংকারটা ত্যাগ করে মানুষের সাথে ভালো ব্যবহার করুন। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই জানিয়েন কমেন্টস করে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে এই ধরনের ভিডিও আসতেই থাকে। আগের দিনের যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম সেই ভিডিওটায় এত কমেন্টস এসছে, তার মধ্যে 2-3টে কমেন্টস আমার চোখে লাগার মতো। সেটা হচ্ছে ডিপ্রেশন কাটিয়ে কিভাবে ওঠা যায়। এই ডিপ্রেশন নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অথবা ডিপ্রেশন নিয়ে আরও যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি নেক্সট উইকে চেষ্টা করব ডিপ্রেশন কাটিয়ে ওঠার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আর শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে। কারণ জীবন তো একটাই। সবাই সুস্থ আর সচেতন থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।